আজকে আমাদের আলোচনার বিষয় ইসলাম। আমাদের হাতে একটা উৎস আছে, ইসলাম পরিচিতি ও মৌলিক স্তম্ভ শিরোনামে। তো আমরা মূলত এই উৎসটার ভেতরেই থাকার চেষ্টা করব, দেখব যে ইসলামের মূল বিষয়গুলো এখানে কিভাবে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, দেখা যাক এই পরিচিতি গ্রন্থটি কি বলে। আচ্ছা, শুরুতেই উৎসটা বলছে ইসলাম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম, অনুসারী প্রায় 1.8 বিলিয়ন। বিশাল সংখ্যা। হ্যাঁ, বিশাল। আর এর শুরুটা সপ্তম শতকে আরব অঞ্চলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মূল বিশ্বাসটা হল এক আল্লাহতে, যিনি সর্বশক্তিমান, অদৃশ্য। আর পবিত্র গ্রন্থ কোরআন, মানে উৎস বলছে এটা আল্লাহর বাণী আর জীবনের পথপ্রদর্শক। একদম। আর এই উৎসটাতে বিশেষভাবে জোর দেয়া হয়েছে ইসলামের 5টা স্তম্ভের ওপর, মানে এগুলোই নাকি ইসলামের মূল ভিত্তি। হ্যাঁ, মানে মূল অনুশীলন আর কি। এই পরিচিতি অনুযায়ী তো এগুলো ছাড়া ইসলামকে ঠিকঠাক বোঝা যাবে না। মনে হচ্ছে তাই। স্তম্ভগুলো দিয়ে শুরু করা যাক তাহলে। হ্যাঁ, সেটাই ভালো। প্রথমটা হলো শাহাদা, মানে বিশ্বাসের সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ তার রাসূল। এটা তো মানে একটা ঘোষণার মতো শোনাচ্ছে। বেশ সোজা সাপটা, তাই না? হ্যাঁ, ঘোষণার মতোই। তবে উৎসের আলোকে দেখলে এটা আসলে ইসলামের মূল প্রবেশদ্বার। এই সাক্ষ্যটা দিলেই একজন মুসলিম হিসেবে পরিচিত হন। আচ্ছা, মানে আল্লাহর একত্ব আর নবীর রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন আর কি। উৎসে এটাকে বিশ্বাসের ভিত্তিপ্রস্তর বলা হয়েছে। বেশ বেশ। আচ্ছা, এরপর তৃতীয় স্তম্ভ সালাত বা নামাজ। উৎস বলছে দিনে 5 বার, নির্দিষ্ট সময়। হ্যাঁ, এর তাৎপর্য নিয়ে কি বলা আছে? মানে কেন এতবার? উৎস এটাকে শুধু প্রার্থনা হিসেবে দেখছে না, বরং আল্লাহর সাথে বান্দার একটা সরাসরি যোগাযোগের মাধ্যম হিসেবে দেখাচ্ছে, নিয়মিত যোগাযোগ। ও আচ্ছা, যোগাযোগের মাধ্যম। হ্যাঁ, আর এটা দৈনন্দিন জীবনে একটা রুটিনও তৈরি করে দেয়। স্রষ্টাকে বারবার মনে করার সুযোগ তৈরি হয়। বুঝতে পারছি। তৃতীয়টা হল জাকাত, মানে বাধ্যতামূলক দান, নিজের সম্পদের একটা অংশ দান করা। ঠিক। এর ব্যাপারে উৎস কি বলছে? এটা কি শুধু গরিবদের সাহায্য করা? না, তার চেয়ে বেশি কিছু। উৎস এটাকে একটা সামাজিক ন্যায় বিচারের উপায় হিসাবে দেখাচ্ছে। বলছে ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে। অধিকার? ইন্টারেস্টিং। হ্যাঁ, আর এর মাধ্যমে নাকি সম্পদ শুদ্ধ হয় আর সমাজে একটা অর্থনৈতিক ভারসাম্য আনার চেষ্টা করা হয়। মানে এটা একটা সামাজিক দায়িত্ব। ঠিক। এরপর চতুর্থ স্তম্ভ সাওম বা রোজা, রমজান মাসে সূর্য ওঠা থেকে ডোবা পর্যন্ত উপোস থাকা। উৎস কি শুধু এটুকুই বলছে, নাকি এর কোনো গভীর অর্থের কথা বলা আছে? গভীরে গিয়েছে। উৎস বলছে এটা শুধু পানাহার বাদ দেওয়া নয়, বরং এটা আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ, মানে নিজেকে কন্ট্রোল করা আর কি, সেটার একটা অনুশীলন। আত্মনিয়ন্ত্রণ? হ্যাঁ, আধ্যাত্মিক উন্নতির পথ। এর মাধ্যমে ধৈর্য, অন্যের প্রতি সহানুভূতি, এই বিষয়গুলো বাড়ে। আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, মন্দ কাজ থেকেও দূরে থাকতে বলা হয়েছে। অনেকগুলো দিক তাহলে। আচ্ছা, আর পঞ্চম মানে শেষ স্তম্ভটা হলো হজ, মক্কায় তীর্থযাত্রা। হ্যাঁ, হজ। এটা তো সবার জন্য নয়, তাই না? উৎস কি বলছে? উৎস স্পষ্ট করেই বলছে এটা শুধু তাদের জন্য ফরজ যাদের আর্থিক এবং শারীরিক সামর্থ্য আছে। জীবনে একবার। একবার। আচ্ছা, এর গুরুত্বটা কি? উৎস এটাকে বিশ্ব মুসলিম উম্মার ঐক্য আর সাম্যের প্রতীক হিসেবে দেখাচ্ছে। ভাবুন, পৃথিবীর নানা প্রান্তের মানুষ একই রকম পোশাকে একই কাজ করছে। হ্যাঁ, এটা একটা দারুণ দৃশ্য। কোনো ভেদাভেদ থাকছে না তখন। এটা একটা গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা তো বটেই, আবার ঐতিহাসিক জায়গাগুলো দেখারও সুযোগ। তাহলে এই উৎস থেকে যা বুঝলাম, সংক্ষেপে যদি বলি, ইসলাম একটা একেশ্বরবাদী ধর্ম, কোরআন হল পবিত্র গ্রন্থ, আর এর ভিত্তি হল 5টা স্তম্ভ: শাহাদা, সালাত, জাকাত, সাওম আর হজ। একদম। আর উৎস এটাও বলছে যে ইসলাম শান্তি, ন্যায় বিচার, সহানুভূতির কথা বলে। ঠিক তাই। আর এই পরিচিতি গ্রন্থ অনুযায়ী এই স্তম্ভগুলো শুধু কিছু নিয়মকানুন না, বরং একজন মুসলিম কিভাবে জীবনযাপন করবে তার একটা পুরো কাঠামো। জীবনযাপনের কাঠামো। হ্যাঁ, এগুলো ব্যক্তির আধ্যাত্মিক, সামাজিক, নৈতিক সব দিকটাই প্রভাবিত করে। ইসলামকে প্রাথমিকভাবে বুঝতে হলে এই স্তম্ভগুলোর ধারণা জরুরি।
উৎসটা এটাই বলতে চাইছে। পুরো আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন আসছে মনে। হুম, উৎসটা যেমন বলল যে কোরআন জীবনের সব দিকের পথনির্দেশক, হ্যাঁ, বলেছে। তো এই 5টা স্তম্ভ তো হলো ভিত্তি, হুম, কিন্তু এর বাইরে কোরআনের সেই সব দিকের ব্যাপক পথনির্দেশনা যদি দেখি, তাহলে ইসলামের আর কোনো গভীর বা প্রায়োগিক দিকগুলো থাকতে পারে যা হয়তো এই প্রাথমিক পরিচিতিতে সেভাবে আসেনি। এটা আসলেই ভাবনার বিষয়। মানে স্তম্ভগুলো তো কাঠামো, কিন্তু ভেতরে সম্পূর্ণ নকশা বা প্রতিদিনের জীবনে এর প্রয়োগ আরও অনেক বিস্তৃত হতে পারে। ঠিক, হয়তো সেটা আরেক দিনের আলোচনার বিষয় হতে পারে। এটা নিয়ে একটু ভাবা যেতে পারে।